الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে কারীমের নিসবতে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে সর্বপ্রথম হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের ঘরে আসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এখানে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন: সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু
السميع البصير রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সেই সত্তা পবিত্র যিনি তার বান্দা মুহাম্মদকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। তাকে আমার নিদর্শন সমূহের কিছু দেওয়ার জন্য, দেখাবার জন্য তিনি সব কিছু দেখেন এবং শোনেন। রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে মেরাজের রাত্রে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাইছেন, রব্বুল আলামিনের সাথে দেখা করাইছেন। রব্বুল আলামিন বলেন, আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি পৃথিবীর বুকে দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আম্বিয়া পাঠাইছি, আমি কোন নবীকে এরকম যোগ্যতা দেই না, এরকম চক্ষু দান করি না যে আমি রব্বুল আলামিনকে দেখবার। কিন্তু আমি আমার মায়ের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এরকম চক্ষু দান করেছি, ওই নবীকে আমার সাথে সাক্ষাৎ করাইছি মেরাজের রাতে। তো আমার আপনার নবী আল্লাহ তাআলার সাথে কিভাবে সাক্ষাৎ করলেন? ইতিহাসের কিতাবের মধ্যে যদি তাকানো হয়, হাদিসের কিতাবের মধ্যে যদি তাকানো হয়, এবং কি তাফসীরের মধ্যে সুন্দরভাবে ওয়াকি এনেছেন, ঘটনা লিখছেন। বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে সুন্দরভাবে এনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিল। এরকম অবস্থায় দুইজন ফেরেশতা আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওনার বুকটাকে ফিরে ফেললেন। দুইজন ফেরেশতা জমজমের পানি দিয়ে ওনার বুকটাকে, ওনার কলবটাকে সুন্দরভাবে ধুইলেন। ধোয়ার পরে ওরা আবার কলবটাকে মিলিয়ে, বুকটাকে মিলিয়ে ওরা চলে গেলেন। কিছুক্ষণ পর রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের দরবারে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল যাও আমার দোস্তের কাছে যাও, গিয়ে আমার দোস্তকে আমার কাছে নিয়ে আসো। তো জিবরাইল আমিন যখন রাসূলের দরবারে আসলেন, আসার সময় একটা বোরাক নিয়ে আসলেন। এই বোরাকের একটা গুণ ছিল, বোরাক যেখানে নজর দিত ওখানে গিয়ে তার কদম পড়তো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে রব্বুল আলামিন পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। রব্বুল আলামিনের সাথে আপনার সাক্ষাৎ করাইবে, এই জন্য আমাকে আপনার কাছে পাঠাইছে, চলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে যখন রওনা করলেন, কিতাবের মধ্যে লেখে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদের সামনে গিয়ে রাসূলের সঙ্গে বসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার কাছে গিয়ে দেখতেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ওখানে উপস্থিত। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বোরাকটা নিয়ে গেছিলেন, ওটা একটা পাথরের সাথে বাঁধলেন। বেঁধে যখন বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করলেন, ওখানে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উপস্থিত ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা গ্লাস এনে উপস্থিত করলেন। একটা গ্লাসের মধ্যে মদ ছিল আর একটা গ্লাসের মধ্যে দুধ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে দুধ গ্রহণ করলেন এবং দুধ খাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাগ্য ভালো, আপনি দুধ পান করেছেন, আপনার উম্মতের আপনি কপাল খুলে দিয়েছেন। আজকে যদি আপনি মদ পান করতেন, মদ খাইতেন, তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, গোমরাহর প্রতি পতিত হইত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে দুধ পান করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা এখন আসমানের উদ্দেশ্যে রওনা করব, আমাদের সফর এখন আসমানের উদ্দেশ্যে হবে। আপনাকে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিয়ে যাব আল্লাহ তাআলার সামনে।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে রওনা করলেন। তোরা যখন প্রথম আসমানের কাছে গিয়ে পৌঁছলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন, আসমান তুমি তোমার দরজা খুলে দাও। তো প্রথম আসমানের জিম্মাদারি যে ফেরেশতা ছিল উনি বলতেছে, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি হলো জিবরাইল। ওই আসমানের ফেরেশতা আবার প্রশ্ন করতেছে, তোমার সাথে যে লোক উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান আবার বলতেছে, তোমাকে কি ওনাকে আনার অনুমতি দেওয়া হয়েছে? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এই ব্যক্তিকে রব্বুল আলামিনের কাছে নেওয়ার জন্য। এই কথাটা শোনার পর প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানের গেট খুলে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে প্রথম আসমানের মধ্যে যখন প্রবেশ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি প্রথম আসমানে ঢুকতে দেরি আছে, আমি দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে বসা। আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম, আদম নবী আমার জন্য দোয়া করলেন এবং আমি দেখি, রাসূল বলে আমি দেখি যে আদম নবী কখনো ডান দিকে তাকায় বাম দিকে তাকায়। আদম নবী যখন ডান দিকে তাকায় উনি হাসে, আবার যখন বাম দিকে উনি যখন তাকায় উনি কাঁদে। আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, জিবরাইল, আমার বাবা আদম যখন ডান দিকে তাকায় উনি হাসে, বাম দিকে যখন উনি তাকায় কাঁদে, এটার কারণ কি? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর রাসূল শুনেন, আদম নবী যখন ডান দিকে তাকায় উনি ওনার ছেলে সন্তানদেরকে দেখতে পায়। ডান দিকে যে সন্তানগুলো আছে ওরা হলো জান্নাতি, আর বাম দিকে যখন তাকায় উনি কাঁদে, বাম দিকে ওনার ছেলে সন্তান আছে ওরা হলো জাহান্নামী, এই জন্য উনি কাঁদে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে যখন দ্বিতীয় আসমানের সামনে গেলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতার কাছে অনুমতি নিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বললেন, মুসাফা করলেন। ওরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলো এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলকে নিয়ে তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা করলো, তৃতীয় আসমানে পৌঁছে দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে উপস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইউসুফ নবীর চেহারার দিকে তাকালেন, রাসূল বলতেছে, ইউসুফ, মনে হয় রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাসূলকে নিয়ে চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন চতুর্থ আসমানে পৌঁছলাম, ওখানে আমি গিয়ে দেখি আমার ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। আমি ওখানে ইদ্রিস নবীর সাথে কথা বললাম, উনি আমার জন্য দোয়া করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাসূলকে নিয়ে পঞ্চম আসমানে গেলেন। ওখানে গিয়ে রাসূল বলতেছে, আমি দেখতেছি আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চমে উপস্থিত। আমি ওনার সাথে কথা বললাম, উনি আমার জন্য দোয়া করলেন, আমি ওনার জন্য দোয়া করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি যখন ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা করলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দেখতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর সাথে কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে কথা বলে ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা করলেন, ওখানে গিয়ে দেখতেছে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর সাথে কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের জন্য দোয়া করলেন এবং আমাদের জন্য দোয়া করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন